সো বন্ধুরা, আপনাদের স্বাগত আবার একটা নতুন ব্লগে। আর আমি মানুষ, আপনাদেরকে নিয়ে আজকে আমি এসেছি উত্তরপ্রদেশের ঝাঁসিতে। ঝাঁসি মানে ঝাঁসি রানী লক্ষ্মীবাই, ঝাঁসি মানে ঝাঁসি ফোর্ট বা ঝাঁসি কা কেলা, যেটা ভারতবর্ষের স্বাধীনতার একটা প্রথম পদক্ষেপ। আর আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো গোটা ঝাঁসি কেলাটা। তো দেখুন, আমার পেছনে ঝাঁসি ফোর্ট আর ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের যে আস্থানা বা যা গড়, ঝাঁসি ফোর্ট, ঝাঁসি কা কেলা। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার সঙ্গে। নতুন ব্লগ ঝাঁসি কা কেলা, ঝাঁসি ফোর্ট, নতুন ব্লগ আমার মানুষের সঙ্গে, আপনারা ঝাঁসির কেলায়। সো এই মুহূর্তে আমরা ঝাঁসি কেলা, ঝাঁসি ফোর্ট, ঝাঁসি সিটি, আর এটা ঝাঁসি ফোর্ট। এটা পার্কিং। চলুন দেখা যাক কেলার ভেতরে কি পাই। তো টিকিট কাটলাম, 25 টাকা পার হেড টিকিট। ফোর্টে প্রবেশ করলাম। এবার দেখি ঝাঁসি ফোর্টের কী কী আপনাদের দেখাতে পারি আর কী কী নিজে দেখি, সেটা দেখানোর জন্য এত দূরে আসা। ঝাঁসি ফোর্ট একটা ঐতিহ্যবাহী ফোর্ট, দুর্গ, সেই ঝাঁসির দুর্গ। আজকে আমরা নতুন ব্লগে ঝাঁসির দুর্গ। সো এটা মেন গেট। ভেতরে ঢুকি, ভেতরে দেখি আর কি কি আছে। সো এটা হচ্ছে 5 মহল, মানে রানী লক্ষ্মীবাই উনি থাকতেন এখানেতে একটা ফ্লোরে, এবং মিটিং হল হিসাবে গ্রাউন্ড ফ্লোরটাকে ইউজ করা হতো ব্রিটিশ আমলেতে। যখন রানী লক্ষ্মীবাই বিদ্রোহ ঘোষণা করেন তখন তিনি এখানেই থাকতেন। তো চলুন দেখি ভেতরেতে কী আছে 5 মহলের ভেতরটা। সো ওটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এদিক থেকে নিচে নামার জায়গা মেবি আছে একটা, দেখতে পাচ্ছি। কোথা থেকে আছে জায়গাটা? আচ্ছা, এই থেকে যাবো। বাপরে, নিচে চলুন যাই দেখি। প্রচুর অন্ধকার। সেকেন্ড ফ্লোর। বাপরে, এখানে তো আর আলো নেই, তাই আমার নামা যাবে না আর। টর্চের আলোয় কি দেখতে পাবো? টর্চ লাগবে। সো প্র্যাকটিক্যালি আরও নিচে নামার জায়গা আছে 5 মহলের নিচে। সো আর নয়, চলুন উপরেই যাই, কারণ নিচেটা প্রচুর অন্ধকার। এখানে একটা ফ্লোরে রানী লক্ষ্মীবাই থাকতেন, তো ওই জায়গাটা আলো দেওয়া উচিত যাতে মানুষ নামতে পারে। চলুন এদিকটা কী আছে দেখি একটু। এটাও টপ ফ্লোরটা, ধরুন গ্রাউন্ড ফ্লোরে রানী লক্ষ্মীবাই থাকতেন। দেখুন এখান দিয়ে একটা রাস্তা আছে যাওয়ার নিচে। আমি প্রথমেই বলেছিলাম কেলা মানেই ভুল ভুলে যায়। নামার রাস্তা কিন্তু অনেকগুলো রয়েছে। আমরা 5 মহলের একটা ফ্লোরে রয়েছি, নিচে আরও ফ্লোর রয়েছে। তো সেই ফ্লোরগুলোতে যেতে পারলাম না, এতটাই অন্ধকার। 2-3জন থাকলে একটু দুঃসাহস দেখানো যেত, আমি একা আছি, সেই দুঃসাহসটা দেখালাম না। সেই 5 মহলের পিছন দিকটা, যেখানে নামতে গিয়ে আমি আর নামতে পারলাম না, এত অন্ধকার। দেখি তলা দিয়ে ঢোকার কোনো অপশান আছে কি না। তো এইখান থেকে দেখলে 5 তলা,
একতলা, দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, মানে আমরা ধরুন চারতলায় ঢুকেছিলাম উপর থেকে। তো এটা একদম লোয়ার পোর্শন। তো এই হচ্ছে 5 মহল, মানে এটা হচ্ছে মেন বিল্ডিংটা, মেন স্ট্রাকচার। আচ্ছা, 5 মহলের ভিতরে ঢোকার রাস্তা এই দিক থেকে রয়েছে, মানে একদম তলার ফ্লোরটাতে যাওয়ার রাস্তা এই দিক থেকে রয়েছে। আচ্ছা, এটা আমরা উপর থেকে নামতে পারলাম না, এই ফ্লোর থেকে নামা যায় হয়তো, মেবি উপর থেকে এখানেই নেমে বেরোনো যায়, কিন্তু প্রচুর অন্ধকার, তাই উপর থেকে আর নামা গেল না। নিচে থেকে ঢুকে দেখি কি আছে। সেম জিনিস, সেম স্ট্রাকচার, একটু অন্ধকারটা বেশি, ব্যাস এটুকুই। তো আমার মতে বলে এই জায়গাগুলো লাইট দেওয়াটা প্রয়োজন আছে, একটা ট্যুরিস্ট স্পট, একটু লাইট থাকলে ভালো হয়, জিনিসগুলো ধরে ভালোভাবে ডিসকভার করা যায় ভেতরটা কী রয়েছে। কোনো লাইটের বন্দোবস্তই নেই। তো এটা একদম গ্রাউন্ড ফ্লোরটা। চলুন দেখি এবার। সো 5 মহল। সো আমার মতে যে 5 মহলটা, এটা লাইটিং করার প্রয়োজন আছে, ভেতরটা প্রচণ্ড অন্ধকার। আমি ভিডিও দেখলেন, উপর থেকে নামতে পারলাম না, এতটা অন্ধকার, মানে ট্রিপিক্যাল অন্ধকার। তো মোটামুটি বুক ধুরপুর করবে নামার জন্য, মানে কি দেখতেই পাওয়া যাচ্ছে না কোনখানে কী গর্ত আছে না আছে। আর তলা থেকেও উঠতে গেলাম পুরো অন্ধকার। তো প্র্যাকটিক্যালি এটা একটা, যেহেতু একটা ঐতিহ্যবাহী স্থান যেখানে রানী লক্ষ্মীবাঈ নিজে থাকতেন, তো আমার মনে হয় এই জায়গাটা লাইটিং করা ভিতরটা প্রয়োজন আছে, যাতে মানুষ ঘুরতে পারে। মানে ফোর্টটা পুরো ঘুরছে, কিন্তু এই জায়গাটা ঠিক প্রপার ঘোরা হচ্ছে না, যেটা আমার মতামত বলে। জানি না কী কারণে ব্যাপারটা ভেতরটা অন্ধকার করে রেখেছে। খোলা আছে, কিন্তু যে বন্ধ আছে সেরকম ব্যাপার নেই, খোলা আছে, কিন্তু এতটাই অন্ধকার আপনি যেতে পারবেন না। তো কিছু বলার নেই, কর্তৃপক্ষ অন্ধকার করে রেখেছে। চলুন দেখুন 5 মহল। সো কেলার ভেতরে ঠিক এই রকম একটা ভাইবস পাবেন। সুন্দর একটা মাঠ রয়েছে বসার জন্য, আর দারুণ একটা ঐতিহ্য, একটা ঐতিহাসিক সাক্ষ্য নিয়ে রেখেছে ঝাঁসি ফোর্ট বা ঝাঁসি কেলা। এই দিকটা থেকে উপরে ওঠা যাবে, আমরা একটু পরে উঠবো। তো আপাতত দিকটা একটু দেখে নিই, এদিক দিয়ে কী দেখা যায় সেটা দেখে একটু ঝাঁসি কেলার। সো প্র্যাকটিক্যালি এদিকটা থেকে আমরা দেখব ঝাঁসি শহরটাকে। ঝাঁসি শহরের একটা ভালো ভিউ পাওয়া যাবে এখান থেকে, মেবি কেলারও একটা ভালো ভিউ পাবো। সো ওপর থেকে কেলাটা, প্র্যাকটিক্যালি আমরা কেলার ওপরে রয়েছি এখন, আর এইগুলো কেলার নিচে। আর ওখানে একটা গাছ আছে, গাছেতে প্রচুর মৌচাক হয়ে রয়েছে, এটা বলছিলাম, গাছেতে মৌচাক প্রচুর, কারণ এখানে পলাশ আর শিমুল ফুল প্রচুর পাওয়া যায়। আর এটা কেলার টপ পোর্শনটা, মানে যেখান থেকে সৈন্যরা পাহারা দিত। আমরা নিচে পোর্শনের দিকে যাব, দেখব কি আছে, নিচে পোর্শনে গিয়ে দেখব কি আছে। আর ওই দূরে ঝাঁসি শহরটা। চলুন দেখা যাক। তো যতটা বুঝলাম, আমরা এখন বেসিক্যালি কেলার ওপরটায় রয়েছি, মানে ধরুন যেখান থেকে সৈন্যরা পাহারা দিত। আর এটা একবার দেখিয়ে দিই আপনাকে, ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের একটা স্মৃতি সৌধ করা আছে এখানে। তো যেটা বলছিলাম, আমরা এখন বেসিক্যালি কেলার টপ পোর্শনে রয়েছি, যেখান থেকে সৈন্যরা পাহারা দিত। কেলার মেন পোর্শনটা কিন্তু ভেতর দিকে, সেটা আমরা একটু পরে যাব। তো আমরা এখন রয়েছি টপ পোর্শনেতে কেলার, নিচেটাও ভালো এখান থেকে। তো আমরা একটু উপরে যাই, একটু উপরে গিয়ে দেখি উপর থেকে ভিউটা কেমন পাওয়া যায়। আর এই হচ্ছে আপনার উপরে যাওয়ার রাস্তা। তো চলুন দেখি
উপরে গিয়ে কী ভিউটা পাওয়া যায়, কতটা ভালো ভিউ পাওয়া যায় সেটা। উপরে যায় একটু, ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে। প্র্যাকটিক্যালি ঝাঁসি থেকেই প্রথম স্বরাজ্য বা স্বাধীনতার আন্দোলন শুরু করেছিলেন রানী লক্ষ্মীবাঈ। তার একটা বিশাল ইতিহাস রয়েছে। তো ঝাঁসি ভারতের স্বাধীনতার সঙ্গে একটা বড় রকম ঝাঁসির একটা সংযুক্তি রয়েছে। আর ঝাঁসি থেকেই সেই স্বাধীনতার জন্য ভারতের লড়াই শুরু হয়েছে। একটা দারুণ জিনিস দেখলাম, নিচের দিকটা দেখে নিন একটু, কেলার এই যে রাস্তাগুলো দেখে নিন, যেখান থেকে পাহারা দিত সৈনিকেরা, যে সমস্ত জায়গা থেকে পাহারা দিত সৈনিকেরা। আমরা নিচের দিকে নামবো এক্ষুনি, তো তার আগে একটু ওপর দিক থেকে ঝাঁসি শহরটাকে একটু পাখির চোখে দেখে নিই। তো তো এই হচ্ছে ঝাঁসি শহর। তো এই ঝাঁসি শহর, আর যেটা আমরা বলছিলাম, ওই যে রাস্তা আছে নিচের দিকে, আমরা নামবো নিচের দিকে একটু। তো দেখি আমাদের নিচের দিকে নামার যাত্রাটা কেমন হয়। ভালো লাগছে কেলা এসে এই সানসেটেরটা দেখতে, খুবই ভালো লাগছে। সানসেটটা মনে হয় একটু ভালোই দেখতে পাবো, আর একটু আমাদের ওয়েট করতে হবে ঝাঁসিতে। সো ভিউ দ্য কেলা, ঝাঁসি কেলা, ঝাঁসি ফোর্ট, ঝাঁসি কি কেলা, এটা হচ্ছে ভিউটা। এখনও স্বাধীনতার ইতিহাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো চলুন নিচের দিকে যাই, নিচের দিকের পোর্শনটা কী আছে সেটা দেখে একটু, তারপরে ভিডিওটাকে একটু এগিয়ে নিয়ে যাই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সো একটা রাস্তা দেখলাম নিচের দিকে নামার, দেখি রাস্তাটা কোথায় নামে। ব্লগ যখন করা নেই, নিশ্চিত কোনো একটা জায়গায় যাওয়া যাবে। চলো দেখি কোথায় নামে রাস্তাটা। আচ্ছা আচ্ছা, যে জায়গাটা বলছিলাম আপনাদেরকে, কেলার ভেতরটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, কেলার ভেতরটা, এখানে হয়তো এককালে অনেক সৈন্য থাকতো। এদিকটা বুঝতে পারছি না কী আছে। তো এখানে শেষ। তো আমরা নিচের দিকে নামবো, ওই যে সিঁড়ি আছে, আমরা সিঁড়ি দিয়ে একটু নিচের দিকে নামবো। চলুন, সিঁড়ি দেখতে পেয়েছি, তো একটু নিচের দিকে নামা যাক। যে রোডটা বসতে দেখাচ্ছিলাম আপনাদেরকে মেনলি, যে কেলা যে পাহাড়া দেওয়ার যে রোডটা, তো প্র্যাকটিক্যালি সেই রোডের দিকেই নামি আমরা একটু। সো নেমে পড়েছি আমরা নিচের দিকে, কেলার নিচের দিকে নামলাম। যে রোডটা একটু উপর থেকে দেখছিলাম সেটা সেই রোডটা। আচ্ছা, এখান থেকে একটা পয়েন্ট আছে নিচে নামার, এখান থেকেও নিচে একটা স্টেয়ার রয়েছে আর একটা ধাপ রয়েছে, নিচে নামার ধাপ রয়েছে। সো এটা মেনলি বেসিক্যালি পাহাড়াদাররা, মানে ঘোড়া তীর ধনুক নিয়ে যারা পাহাড়া দিত, তারা এই সব জায়গায় থাকতো। নিচের দিকটা একটা মাঠ আছে, নিচের দিকে আরও কিছু বিল্ডিংও রয়েছে, নিচের দিকে কিছু ঘর টর রয়েছে, সেইগুলো আমরা দেখে একটু চলুন নিচের দিকে যাই। দেখুন এখানে একটা ঘর ছিল, আপাতত মনে হয় লক করা আছে ঘরটা। সো দেখুন একটা ঘর ছিল, এই ঘরটা লক করা এখন। এটা কোনো একটা সৈনিকের ঘর ছিল হয়তো, আপাতত লক করে রাখা আছে। সো চলুন একটু এগিয়ে যাই, ওই দিকটায় একটু নিচের দিকে নামি। গার্ড তো বললো এই দিক দিয়ে, এই সামনের দিক দিয়ে নিচে নামা যাবে। তো দেখি কতটা নামা যায়। গার্ডকে জিজ্ঞেস করলাম যে নামবো কোন দিন নিচে, তো বললো এই সামনের দিক থেকে। তো চলুন নিচের দিক দিয়ে নামি। আর সত্যি কথা বলতে ঐতিহাসিক স্থান বা আর্কিওলজিক্যাল সাইট বরাবরই আমার খুব মনের কাছাকাছি থাকে, কারণ আমার এই ঐতিহাসিক স্থান ঘুরতে দারুণ লাগে। অনেক কিছু জানা যায় ইতিহাস সম্পর্কে, বহু কিছু অনুধাবন করা যায়, অনেক কিছু শেখা যায়। চলুন একটু এগাই, নিচের দিকে যাওয়ার চেষ্টা করি একটু। প্র্যাকটিক্যালি দেখি দিকে নিচে যাওয়ার রাস্তা আছে না, এখানটা ব্লক, কিছু নেই। একটু উপর দিকে উঠি আবার। এখানে একটা রুম আছে, এই রুম দিয়ে একটা ভিউ পাওয়া যাবে। নিচে সিঁড়ি দিয়ে নামতে হবে, বা এটা কেলার ভেতর দিকটা দেখুন, কেলার
এটার ভেতর দিকটা, নিচের দিকে যেটা রয়েছে যেখানে আমরা নামবো। চলুন নিচের দিকটা যাওয়া যাক। ও কেলা মানি ভুল ভুলাইয়া, এই ভুল ভুলাইয়া ওই ভুল ভুলাইয়া ঘুরে ঘুরে কোথায় যাচ্ছি সেটাই বুঝতে পারছি না। আর নিচের দিকটা আপাতত এলাম, যেখানটা উপর থেকে এই সময় দেখাচ্ছিলাম। আচ্ছা, এখানটা সম্ভবত কোনো লাইট শো হয়, যেখানে অনেক চেয়ার রাখা আছে, একবার জিজ্ঞেস করলে বুঝতে পারা যাবে। এখানে মেবি কোনো লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এখানটাতে। হ্যাঁ হ্যাঁ, এখানটাতে লাইট শো হয় মনে হচ্ছে দেখে। এখানটা এত চেয়ার रखा है মানে এখানে কোনো একটা लाइट एंड साउंड शो है। अच्छा, यहाँ पर क्या लाइट शो होता है? क्या लाइट शो कितने बजे होता है? 7 बजे। उससे क्या अलग से टिकट लेना पड़ता है? और टिकट कहाँ से है? गेट से ही मिलेगा क्या? 6:30 बजे आ जाते बोलो, मिल जाएगा। गेट से ही। আচ্ছা, ইনি বলছেন যে এখানে লাইট শো হয় 7টা থেকে 6:30টার সময় আপনাকে এসে তার জন্য আলাদা টিকিট নিতে হবে। কেলার ঘোরার টিকিট হচ্ছে আপনার 20 টাকা, 25 টাকা। আর লাইটস অ্যান্ড শোর আলাদা টিকিট আছে, সেটা কত টিকিট সেটা আমি টিকিটটা কাটার পরে বলবো। অবশ্যই লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখবো ঝাঁসিতে। আর এই জায়গাটা একটু দেখি এখানটা কী আছে, এখান থেকে কিছু নতুন ভিউ পাওয়া যায় কি না। সো আচ্ছা, নিচে একটা মন্দির আছে, ঠিক আছে, নিচে একটা মন্দির আছে। আর ওই যে আমি সেই দেখাচ্ছিলাম না আপনাকে, দুটো টিয়া পাখি বসে আছে, আর ওই সেই যে আপনার দেখাচ্ছিলাম মৌচাকগুলো, ওই যে মৌচাকগুলো, আর নিচে আছে মন্দির। চলুন তাহলে একটু মন্দিরের দিকেই যাওয়া যাক। আর লাইট অ্যান্ড সাউন্ড শো তো বললো 6:30 7টা থেকে হবে। 6:30 টিকিট কাটবো, 6:30 টিকিট কেটে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখবো, কী দেখায় সেটা দেখবো। আপাতত নিচের দিকে যাই, মন্দিরেতে একটু দেবীর দর্শন করে আসি। তো চলুন নিচের দিকে যাওয়া যাক। মাঠ পরিষ্কার হচ্ছে, এখানটাই হবে লাইট অ্যান্ড সাউন্ড শো ঝাঁসি। সো এখন নিচের দিকে নামছি মন্দিরের দিকে, একটু দেবীর দর্শন করে আসি। সো এই যে মৌচাকগুলো বলছিলাম, মৌচাকগুলোকে দেখে নিন। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10-12টা মৌচাক হবে এখানে রয়েছে। আর দেবীর মন্দির কেলার একদম ধরুন নিচের দিকেই, প্রায় আমরা মোটামুটি 3টে স্টেয়ার নিচে নেমে গেছি। আর দেখা যাক আর কি দেখতে পাই। সো আমরা এই মুহূর্তে মন্দিরের ভেতরে, আর এখানে রয়েছে আমাদের বজরংবলী, হনুমানজি, আর হনুমানজির উল্টো দিকে রয়েছে আমাদের হর হর মহাদেব, জয় শিব শঙ্কর। সত্যি কথা বলছি, যেখানেই যাই সেখানেই মহাদেবের দেখা পেয়ে যাই। ঝাঁসিতে এসেও যে মহাদেবের দেখা পাবো এই আশাটা করিনি। তো ঝাঁসিতেও মহাদেবের দেখা পেলাম, মহাদেবের মন্দির, হর হর মহাদেব, জয় শিব শঙ্কর। তো এই হচ্ছে ঝাঁসির মন্দির, দেবীও রয়েছে পিছনে, আর সামনে মহাদেব, গণেশজি, আর মহাদেবের উল্টো দিকে রয়েছে আমাদের বজরংবলী। তো যেরূপ দেখুন, দেখি কেলাটার মধ্যে আর কি দেখতে পাওয়া যায়। আর একটা জায়গা দেখলাম, এই জায়গাটা দেখুন একটু, এই জায়গাটা কি হতে পারে আপনাদের মনে হয়? যে পার্টিকুলার এই যে স্লোপিংটা করা আছে, এই স্লোপিংটা কি হতে পারে? আমার যতটা মনে হয় যে এখান থেকে কামানের গোলা ছোঁড়া হতো, মানে জাস্ট বাউন্ডারি ওয়াল, আর এইখানটা কামান রাখা হতো, কামানের গোলা এখান থেকে ছোঁড়া হতো। টার্গেট ওখান থেকে বলা হতো ফিক্সড কোন দিকে হবে, যাতে কামানটা শত্রুপক্ষের চোখে না পড়ে। আর জাস্ট এই পয়েন্ট থেকে, ধরুন এই পয়েন্ট থেকে কামানের গোলাটাকে ছোঁড়া হতো শত্রুপক্ষের দিকে। প্র্যাকটিক্যাল নাহলে এই স্লোপিংয়ের কোনো দরকার নেই, স্লোপিং করে একটা এতটা তুলেছে ধরুন। তো আমার তো মনে হচ্ছে 100% এই জায়গাটাতে কামানের গোলাই ছোঁড়া হতো। তো অন্য কিছু হতে পারে, যদি কিছু হয় সেটা আপনাদের মতামত আপনারা জানাতে পারেন যে কী হতে পারে এই জায়গাটাতে।
চলো দেখুন না একটু কি দেখা যায়। তো আমরা এই মুহূর্তে কেলার ব্যাক সাইডে এসেছি, মানে ব্যাক সাইডে দেখুন কেলার এই যে মোটামুটি 4-5টা স্টেয়ারে বিভক্ত। নিচে আরেকটা মন্দির দেখতে পাচ্ছি, তবে ওটা কেলার মধ্যে নয়, ওটা সম্ভবত কেলার বাইরে। তো ওই কেলারটা এখান দিয়ে শুরু হচ্ছে ধরুন, আর এখান থেকে ধরুন ঝাঁসি সিটির পিছন দিকটা দেখতে পাওয়া যাচ্ছে। তখন যে ফ্রন্টটা দেখাচ্ছিলাম ওই যে সেটা ফ্রন্ট সাইড ছিল, আর এই যে ব্যাক সাইড থেকে ঝাঁসি সিটি আর কেলা। সত্যি এখানে হ্যাঁ একদিন কত না যুদ্ধ হয়েছে আর কত সংগ্রাম হয়েছে, দারুণ লাগছে। কিন্তু এখান থেকে সত্যি কথা বলতে খেলাটা না এলে মিসই করতাম। আমার কাজ একদিনের কাজ, আমি আজকে ঢুকেছি 4টের সময়, হ্যাঁ চম্বল এক্সপ্রেস ধরে। তো ভাবলাম কালকে যখন কাজ আছে তো আজকেই একটু ঘুরে নিই। সো আজকে 4টে ঢুকেছি ঝাঁসিতে চম্বল এক্সপ্রেসে। কালকে আমার কাজ আছে ছোটো একটা ঝাঁসিতে। তো ভাবলাম যে 4টে যখন বাজে, 4টে বাজে যখন, হাতে 2-3 ঘন্টা সময় রয়েছে, সময় নষ্ট করে লাভ নেই। ঝাঁটাপাট ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে নিয়ে ঝটপট একটা অটো ধরে হোটেল থেকে 3-4 কিলোমিটার চলে এলাম ঝাঁসি ফোর্ট। আর আর আমি জানেন তো সুযোগ পেলে ঘোরার সুযোগটা একদম ছাড়ি না। এই অধম যেখানে ঘোরার সুযোগ পায় সেখানেই ঘুরে নিই, কারণ পৃথিবীর সবথেকে বড় শিক্ষা হচ্ছে ঘোরা, ট্যুরিস্ট। তাই এই সুযোগটা হাতছাড়া করলাম না। তো চলে এলাম ঝাঁসি স্টেশন থেকে ঝাঁসি ফোর্ট 20 টাকার অটো ভাড়া দিয়ে। কারণ এই ফোর্ট বা কেলায় ঘোরা সবথেকে আদর্শ সময় হচ্ছে ওই ধরুন বিকেলের দিকটা, মানে এই পড়ন্ত রোদটা কম থাকে, ভালো করে জায়গাটা এক্সপ্লোর করা যায়। আর এখানে তো শুনলাম একটা লাইট অ্যান্ড সাউন্ড শো রয়েছে, সেটা দেখবো, যদি হয় দেখবো, নিশ্চয়ই দেখবো। তো তাই 4টে ঝাঁসিতে ঢুকে আজকে কেলাটা ঘুরিয়ে নিচ্ছি, ঝাঁসি ফোর্ট, যেখান থেকে প্রথম স্বতন্ত্র শুরু করেন ঝাঁসি রানী লক্ষ্মীবাই। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি আজকে অধম মানুষ যে সুযোগ পেলেই ঘোরার একটুও সুযোগ ছাড়ে না, আর সঙ্গে আপনাদেরও ঘোরায়, যেখানে সুযোগ পায় সেখানেই ঘোরায়। তো দেখা যাক আজকের ট্যুরটা কেমন হয়। মোটামুটি অনেকটা রেকর্ডিং করেছি, যখন ফাইনাল এডিটিং হবে বুঝতে পারবো কতটা কভার করতে পারলাম। আর এই পিছনে দিগন্ত বিস্তৃত ঝাঁসি শহর, আর আপনার সামনে অধম মানুষ। আর দেখি আজ কতটা কভার করতে পারি, আর দেখি এই কেলা ভ্রমণটা কেমন হয়। তো চলুন দেখা যাক। সূর্যাস্ত প্রায় হচ্ছে, আর সূর্যাস্তে ঝাঁসি শহর আমার চোখে, পাখির চোখে, যাই চোখে বলুন না কেন, দেখা যাক কতটা কি দেখতে পারি। আচ্ছা দেখুন একটু এই জায়গাগুলো দেখুন, একটু এই পোর্শানগুলো পার্টিগুলো দেখুন, এখান থেকে তীর মারা হতো, এই পোর্শানগুলো সব করে রাখা আছে দেখুন। এই দেখুন এটা স্ট্রেট, এটা নিচের দিকে, যদি নিচে থেকে ওঠে তাকে তীর মারা হবে। ঠিক এই পোর্শানগুলো দেখুন, এরকম দেখতে পাচ্ছেন, এখান থেকে তীর মারা হতো। নিচে থেকে যদি শত্রু আক্রমণ করে তীরটা মারবে, তারা কিন্তু আপনাদের মানে সৈনিকদের দেখতে পাবে না। এটা আবার লম্বা করে আছে, মানে বিভিন্ন পজিশান তৈরি করে রাখা আছে শত্রুপক্ষদের হামলাটাকে তীর মেরে আটকানোর জন্য। ঠিক এই পোর্শানগুলো দিয়ে তীর মারা হতো, দেখতে পাচ্ছেন। মানে আপনি নজর রাখতে পারবেন, কিন্তু আপনার দিকে কারো নজর থাকবে না। চলুন সানসেট তো প্রায় হয়েই এসছে, সানসেটের দিকে যাই। তো তার একটা জিনিস দেখাচ্ছি, এই জানলাগুলো দেখুন, পুরো লোহা, একদম 100% লোহার জানলা। বন্ধ করে দিলাম, জাস্ট এটুকু খোলা থাকবে। এইবার এখান থেকে তীর, মোটা লোহা, মানে বুলেট ঢুকবে না, এতটাই মোটা। থিকনেসটা দেখতে পাচ্ছেন কতটা থিক। তো চলুন যাই এবার সানসেটের দিকে।
সো ঝাঁসি ফোর্টে জাস্ট সন্ধে হলো, লাইটগুলো জ্বাললো। সত্যি রাত্রেবেলার লাইটেতে যা অসাধারণ লাগছে ঝাঁসি ফোর্টটা, দারুণ। আর ওই যে দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ হোস্টিং পয়েন্ট, আর এখানে জাম্পিং পয়েন্ট, যেখান থেকে রানী লক্ষ্মীবাঈ ঘোড়া নিয়ে ঝাঁপ দিয়েছিল কেল্লা থেকে, সেই জাম্পিং পয়েন্টটা। আর এই পোর্শনটা, আর এই হচ্ছে আপনার 5 মহল। আর এই পোর্শনটা যা লাগছে না, মানে দারুণ লাগছে, দারুণ। মানে এত সুন্দর লাগছে রাতের ঝাঁসি ফোর্টটা লাইট দেওয়ার পরে। সত্যি এটা যদি মিস করতাম, হ্যাঁ একটু আগে বেরিয়ে যেতাম, হ্যাঁ সত্যি একটা বড় মিস হয়ে যেত। দারুণ লাগছে, দারুণ দারুণ। সো ফাইনালি টিকিট কাটলাম লাইট অ্যান্ড সাউন্ড শোর, 150 টাকা পার হেড। আর মোটামুটি মাঠ রেডি, এখানটা হবে লাইট অ্যান্ড সাউন্ড শো, পার হেড 150 টাকা করে। দেখা যাক ঝাঁসির লাইট অ্যান্ড সাউন্ড শো সেটা কেমন হয়, চলুন। मोरपंथ गांव में एक प्रतिष्ठित ब्राह्मण थे। उनकी पत्नी भागीरथी ने एक कन्या को जन्म दिया। पिता ने नाम रखा मणिकर्णिका। सबकी चहेती मणिकर्णिका को मां प्यार से मनु कहकर बुलाती थी और पेशवा बाजीराव द्वितीय छबीली कहकर पुकारते थे। चंद्रा जी की मृत्यु उपरांत मोरोपंत अंबेजी काशी से बिठूर आ गए, जहां वे पेशवा बाजीराव द्वितीय के लिए काम करते थे। नटखट मासूम मणिकर्णिका सबकी चहेती थी, लेकिन हमारा साक्षात लक्ष्मी का आगमन हुआ। काशी की मणिकर्णिका को झांसी ने नया नाम दिया, लक्ष्मीबाई। अपने नए नाम लक्ष्मीबाई के साथ वह झांसी के लिए लक्ष्मी बनकर ही आई थी, राज्य में वैभव लाई थी। विवाह के हर्षोल्लास के बीच ईस्ट इंडिया कंपनी की हुकूमत ने महाराज गंगाधर राव को आधिकारिक तौर पर झांसी का राजा स्वीकार किया। उन्हें सभी प्रशासनिक अधिकार प्रदान कर दिए गए। ऐसा करने से झांसी के राजा और प्रजा दोनों को लाभ हुआ। राज्य की आमदनी में बढ़ोतरी हुई। महाराज गंगाधर राव को कड़क मिश्री और भवानी शंकर नाम की टोटों से सलामी दी गई। महाराज गंगाधर राव एक कुशल थे। उनकी नाट्यशाला में साहित्य, संगीत, नृत्य, नाटक की रसवशा होती रहती थी। ईस्ट इंडिया कंपनी के अधीन आता है। अब चूंकि स्वर्गीय महाराज गंगाधर राव की अपनी कोई संतान नहीं है, इसलिए कंपनी उनके गोद लिए हुए पुत्र दामोदर राव को झांसी के उत्तराधिकारी का दर्जा नहीं दे सकती। आपको सूचित किया जाता है कि अब झांसी राज्य पूरी तरह से कंपनी के अधीन रहेगा। इसके एवज में कंपनी रानी लक्ष्मीबाई को उनके निजी खर्च के लिए 5,000 रुपया महीना की पेंशन अदा करने की मंजूरी देती है और साथ ही रानी लक्ष्मीबाई को हुक्म देती है कि वे जल्द से जल्द
अपने जरूरी सामान के साथ झांसी का किला खाली कर दें। हम सुना करते थे कि व्यापारियों के भेष में लुटेरे हैं आप लोग। आज आपने इस बात को सिद्ध भी कर दिया। वापस जाकर कह दीजिए अपने गवर्नर जनरल लॉर्ड डलहौजी से हम उनका फरमान अस्वीकार करते हैं। मैं अपने जीते जी अपनी झांसी नहीं दूंगी। তো এখানেই শেষ হলো আমার ঝাঁসির আজকের ঝটিকা সফর, আর শেষ করলাম ঝাঁসি ফোর্টের ট্যুর। দেখা হবে পরবর্তীকালে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশীর্বাদ করবেন যেন নতুন কোনো জায়গায় আবার আপনাদের ঘোরাতে নিয়ে যেতে পারি। ধন্যবাদ, বাই বাই, টাটা।